হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম R15M এর রিভিউ নিয়ে। সর্বপ্রথম আমি দেখাচ্ছি এটার মিটারটা কেমন। একদম এলইডি টিভি, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলের মতন। সো এইটার স্বাদ পাবেন শুধু R1M এ। সো লেটস গো স্টার্ট টু সি মিটার। ইয়ামা লেখা দেখতে পাচ্ছেন এবং মিটারের সকল যান্ত্রিক সেন্সরের এভরিথিং সব কিছু ড্যাশবোর্ডে দেওয়া আছে। এবং এটার সাথে আলাদা একটা আপনি ডিভাইস লাগাইলে এখান থেকে আপনি ভিডিও অডিও সব গান শুনতে পারবেন। ওকে ফাইন, এটা ছিল মিটারের কালেকশন এবং রিভিউ। আর সর্বপ্রথম মিটারটা যখন অন করবেন সুন্দর একটা ইয়ামা আসবে এবং ফ্রন্ট সাইড থেকে এই লুকটা দেখা যাবে, যাতে বুঝতে পারবেন যে গাড়ির স্টার্টে আছে। তো এখানে অন্যান্য গাড়ির মতন স্টার্ট নিতে হলে সুইচ বা এক্সট্রা সুইচ থাকে না, যেটা দিয়ে অফ করে হাতের লেফট সাইডের লাল বাটনটা ডাউন নিচে ডাবল টাচ করলেই গাড়ির এই যে দেখেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে। ডাবল টাচ করবেন, এই গাড়িটা গাড়ি স্টার্ট। সো এরকমভাবে স্টার্ট করতে হবে। ওই যে দেখেন রেঞ্জ খুব মিড রেঞ্জের মধ্যে আছে, একদম সুন্দর কন্ডিশনে আছে। এটা R15 BS3 মডেল, সবাই ক্র্যাশ কার। গাড়িটা নিউট্রাল করে এবং রাস্তায় দিনের বেলা রিভিউ দিচ্ছি এবং এটা লাইট সম্পর্কে বলার ধারণা আর লাগবে না, সেটা পরে বলতেছি। আগে আপনাদেরকে গাড়ির লুকটা এবং কিছু বেসিক তথ্য জানাই। এই হচ্ছে তার লাইট, দুই পাশে দুইটা, সামনে একটা ফগ লাইটই বলতে পারেন দুই পাশেরটা। আর এটা হচ্ছে গাড়ির ফুল ফ্রেম নিউ কন্ডিশন। আর টায়ার সামনে হচ্ছে 130, পিছে হচ্ছে 140। গাড়ির হেডলাইটে সামনে এরকম লুকটা পাবেন। এই লুকের মধ্যে গাড়িটা অলমোস্ট খুবই অরিজিনাল দেখতে, এরকমই একদম হুবাহু ম্যাট ব্ল্যাক। চাক্কায় রিন আপনারা এক্সট্রাভাবে কাস্টমাইজ আরোভাবে করাই নিতে পারবেন। সো এই গাড়িটা দূর থেকে দেখাইলে এরকম, বাট তারা একটা অসন্তুষ্ট কাজ করেছে, যেটা আগে আমি পছন্দ করি না, এখনও পছন্দ করি না। পিছে R15M R15 ভার্সন 3-র মতন ধরার ব্যবস্থা করে দিছে। এই যে ড্যাশবোর্ডটা দেখেন, এটা ঠিক আছে, আগের মতন না, বাট এই যে পিছে দেখেন ধরার মতন দুইটা হ্যান্ডেল দেওয়া। আর এখানে দুইটা ABS দেওয়া হয়েছে, সামনের চাকায় এবং পিছের চাকায়। চলুন ABS সম্পর্কে কিছু ধারণা নেই। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাক সাইডে ABS সহকারে হাইড্রোলিক ব্রেক। এটা একটু রিস্কি, কারণ ABS মানেই বিপজ্জনক। সো ABS সব সময় কাজে লাগে না, আবার যে সময় কাজে লাগে ওই সময় বিপদও হয়। আর R15 অনুযায়ী যে মার্গারটা, সেই অনুযায়ী ওটা দেয় নাই। মার্গারটা আর একটু ইকোনমিক্স এবং কাস্টমাইজ করে দিতে পারতো, বাট যাই হোক মোটামুটি চলে, লুক লাইক ভালোই। এখন দেখাচ্ছি ব্রেক কন্ডিশন। এই ব্রেক প্যাড সামনেও যেরকম পিছু এরকম। এই যে সামনে দেখতে পাচ্ছেন ABS, কার্যকারিতা ওরকম বাট একটু বেস্ট। আর হচ্ছে প্লেট এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্লেট। আর শক অ্যাবজাক্টটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে হ্যান্ডেলিংয়ের মতন। সো এই হচ্ছে গাড়ির আউটলুক এবং এই বিস্তারিত। এখন দেখাবো গিয়ারের প্রবলেমগুলো, চলুন দেখা যাক। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ার প্যাড। অন্য R15 EMR মডেলের থেকে এটা একটু হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে। এটা একটু হাইড্রোলিক পাউঞ্চার, এর জন্য এটা বেস্ট লেগেছে। এখন দেখবো আমরা ইন্ডিকেটর সুইচ এবং মিটারের সুইচ। অন্যান্য গাড়িতে মিটারের সাথে সুইচ থাকে, বাট এটার লেফট সাইড মানে বাম পাশে মিটারের সুইচ, টাইম বাড়ানো ইত্যাদি, মাইলেজ জিরো করা, সেল করা, সব কিছু এই সুইচের মাধ্যমে, যেটা আগে ইয়ামা মিটারের সাথেই ছিল, বাট এখন আলাদা দেওয়া হয়েছে। এই যে এই বোতামগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপনার মিটারের অ্যাডজাস্টমেন্ট ঠিক করার জন্য এই আপনার সুইচগুলো দেওয়া। অলমোস্ট এটা আগের EMI ছিল না। এই ছিল মিটারের লুক। এখন হচ্ছে আপনাদের এই যে ইন্ডিকেটারটা দেখাই। ইন্ডিকেটারটা হচ্ছে এইটাই, যে আগের ইয়ামার মতনই ডান এবং বাম পাশে ইন্ডিকেটার দেওয়া সরাসরি। আপনার ডানে চাপ দিলে এরকম একটা লুক পাবেন, বামে চাপ দিলেও সেম লুক পাবেন। সো ইন্ডিকেটারের দিক থেকে তারা একটু ন্যানো করছে, বাট কোনো মডিফাই করে নাই, তবে আগের থেকে একটু চিকন এবং পাতলা। এই যে ইন্ডিকেটার সুইচ এটাই। সো এটার বিস্তারিত আর বলার মতন নাই, কারণ আরও অন্য চ্যানেলে ভালো রিভিউ দিছে। এই সুইচটা হচ্ছে সামনে দুইটা লাইট, একটা জ্বলার জন্য একটা অফ রাখার জন্য। সো এই হচ্ছে রিভিউর কন্ডিশন। এই গাড়ির সবচেয়ে বেস্ট হচ্ছে লুকিংটা হচ্ছে অসম।
একদম এই যে লাইটটা দেখেন, সামনেরটা যদি সুইচ অন থাকে তাহলে মাঝখানেরটা জ্বলবে না, দুই পাশেরটা জ্বলবে অটো। সো বন্ধুরা, এরকম ভিডিও পেতে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিয়ে উৎসাহ দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। তবে ইয়ামা মানে ইয়ামাই, ইয়ামা এম হচ্ছে এখন বর্তমানে কিং। আল্লাহ হাফেজ, টাটা, সাবস্ক্রাইব প্লিজ।